পড়ে। বলুন তো দাদা, সেই পুরাণের ভিতরে পড়তে পড়তে যদি এমন গল্প আপনার সামনে এসে যায় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী পরীক্ষা করতে যাচ্ছে, সতী পরীক্ষা করতে গিয়ে ধরা দেবীকে পরীক্ষা করতে গিয়ে তার স্তন বন্ধক রাখছে, যে তোমার স্তন কেটে জমা রাখো, তবে দোকানের মুদিখানার মাল আমি দেবো। বলুন তো দাদা, কারা সতী পরীক্ষা করতে যাচ্ছে? যাদের নিজেদের বউ সতী নয়। এটা আমার কথা নয়, এটা ধর্মগ্রন্থের কথা, এটা পুরাণের কথা। যাদের নিজেদের বউ সতী নয়, তারা সতী পরীক্ষা করতে যাচ্ছে কোথায়? ধরা দেবীর কাছে। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধরা দেবীকে সতী পরীক্ষা করে প্রমাণ করিয়ে দিয়েছেন যে ইনি সতী। তাহলে সপ্ত সতীর নামের ভিতরে ধরা দেবীর নামটা আসলো না কেন? বলুন তো দাদা, সপ্ত সতীর ঠিক ঠিক। ভিতরে তাদের নাম চলে আসলো যাদের চরিত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর দাগ আছে। আর এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা। একটা গ্রন্থ আমি আপনার সামনে তুলে ধরছি, কেমন? না, আমি আরেকটু একটা গ্রন্থ, আরেকটু শ্রাদ্ধের শ্রাদ্ধের এই পার্টটা শেষ করে যাব তত্ত্ব কথাতে। দাদা আমি শ্রাদ্ধের বলবো, এই পার্ট দাদা শ্রাদ্ধের এই পার্টটা শেষ করি। সেটা হচ্ছে দাদা আমি শ্রাদ্ধের। দাদা দাদা আমি যে কথাটা মানে আরম্ভ করলাম একটু সমাপ্ত করে নি, আপনি আমায় মার্জনা করবেন। ঠিক ঠিক আছে, ঠিক অনেকে আছে। আমায় বলে শাস্ত্রে কি সত্যি সত্যি নোংরা আছে? নোংরা না, নোংরা সাগর, যেখানে নামলে আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না। পরাশর স্মৃতি ভালো করে পড়ে নেবেন। পরাশর স্মৃতি চ্যাপ্টার 10, 15, 16 নাম্বার শ্লোক। সেখানে উল্লেখ করা হচ্ছে, জানেন এই পরাশরকে? এই জানি জানি। পরাশর যিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের পিতা, হুম। ঋষি পরাশর। তাহলে শুনুন, এই পরাশরের পরাশর স্মৃতিতে 15, 16 নাম্বার শ্লোক, 10 নাম্বার চ্যাপ্টার, সেখানে বলা হচ্ছে যদি কেউ গোমাতা, গাই, মেয়ে গরু আর কি, মা গরু, তার সঙ্গে সম্ভোগ করে, ভালো করে কথাটা খেয়াল করে শুনবেন, গরুর সঙ্গে যদি শারীরিক ফিজিক্যাল কেউ রিলেশন বানায়, ঘুড়ির সঙ্গে মানে মেয়ে ঘোড়া, ভয়সা ভয়সি মানে মোষ আর কি, মেয়ে মোষের সঙ্গে, উটনি মানে মেয়ে উটের সঙ্গে, বাঁদরি মানে মেয়ে বানরের সঙ্গে, গাধি মানে মেয়ে গাধার সঙ্গে, শুকরি মানে মেয়ে শুকরের সঙ্গে, আর বেশ্যার সঙ্গে যদি কেউ ফিজিক্যাল রিলেশন বানায়, তাহলে এই পাপ থেকে কিভাবে উদ্ধার হবে? ভালো করে শুনুন দাদা, প্রজাপ্রত ব্রত, প্রজাপত ব্রত, এই প্রজাপত ব্রত কি? 3 দিন না খেয়ে থাকা লাগবে, 3 দিন না খেয়ে থেকে ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে ব্রাহ্মণের একটা গরু দান করা লাগবে। তাহলে গরুর সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন আপনি বানিয়েছেন, সেই পাপ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। বাহ বলুন তো দাদা, বাহ। এই স্টুপিড স্টোরি, এই স্টুপিড স্টোরি যে গ্রন্থে আছে, সেই গ্রন্থকে আপনি বলছেন আমার ধর্মগ্রন্থ। এটা আমার ধর্মগ্রন্থ নয়। এই সব নোংরা গল্পগুলো আপনি আপনার ছেলে মেয়ের সামনে পড়ে শোনাতে পারবেন, আপনি ঠিক আপনার ঠিক বাবা ঠিক। মাকে নিয়ে পড়ে শোনাতে পারবেন। এরা এই কীর্তনিয়ারা, আমি যখন এইসব বইয়ের রেফারেন্স গুলো দিই, এরা আমাকে বলে এই সব বইগুলো তো আমি পাই না, আমরা পাই না। কলেজ স্ট্রিটে আপনি যাবেন, কলেজ স্ট্রিটের দোকানদার থেকে লেবার পর্যন্ত গিয়ে জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুরকে চেনেন? আর একটা মানুষ বলবে আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে জানি। আপনি জানেন কলেজ স্ট্রিটে যতগুলো মুসলিমদের দোকান আছে, মুসলমানদের স্টল আছে, আমার বলা লাগে না আমার কি বই লাগবে, ওরা আগের থেকে খুঁজে বের করে রেখে দেয়, জানে যে ঠাকুর আসবে, এই বইগুলো দরকার। বলুন তো দাদা, এরা বলছে ক্রিয়াকর্ম করলে, কত বড় চমৎকার জোচ্চুরি কথা একটা শুনুন, ক্রিয়াকর্ম করলে আপনার কোনো পাপ থাকবে না। আপনার বাপের আপনি শ্রাদ্ধ করবেন, আপনার বাবা স্বর্গে যাবে, তাহলে আপনার বাবার ভালো হয়ে ঘোরার কি দরকার? আপনার বাবাকে বলুন যে বাবা আপনি বলাৎকারী বাবা হন, আপনি রেপিস্ট বাবা হন, আপনি খুনি বাবা হন, আপনি জোচ্চোর বাবা হন, আপনি ঠকবাজ বাবা হন, কারণ আপনার চিন্তা করা লাগবে না, আপনার শ্রাদ্ধ করে আমি স্বর্গে পাঠিয়ে দেবো।